আর একটা কথা, কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো, সব হোটেলে খেতে পারবে না। একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না, কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে 3 প্রকারের মাংসই থাকে, গো মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না, আমি মুরগির মাংস খেয়েছি। ওই এক হোটেলে 3 মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে। এর কারণ হচ্ছে এক, বাবুর্চি এক, কড়াই এক, হাতাটাও এক, প্লেটও এক। যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল, ওই আর এক মাংস থেকে 2 হাতা দেবে না, আর কোনো নিশ্চয়তা নাই। বলুন, রাগ করছেন নাকি আমার কথায়? কি বলতে কি কষ্ট হবে নাকি? এই কথাটা বলাই কি আপনাদের রাগ হচ্ছে? বলবো না, এটা বলার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, এই জন্য খাও, আমার খাওয়ার কোনো নিষেধ নেই। হোটেলে চলতে গেলে খেতে হবে। তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে, এখন আর চিড়া খেতে পারো না। যদি কোথাও কিছু না পাও, চিড়া দই মিশিয়ে একটা বাটিতে, প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে। কিন্তু তথাপিও অখাদ্যকে, যেটা তোমার ধর্মে অখাদ্য, অন্যের জন্য খাদ্য হতে পারে, সে খাক, তুমি ওটাকে গ্রহণ করিও না। রাধে রাধে। না হলে ওই এক ফোঁটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে। এই জন্য যা খাবে, হ্যাঁ, আমার গুরুদেব বলতো কি, আমার গুরুদেব বলে